নমস্কার দর্শকবৃন্দ, আগামীকাল হলো উল্টো রথ 2026 সাল বাংলা 1433 বঙ্গাব্দ। যে ভুলগুলো করবেন না ভগবান জগন্নাথের বিশেষ কৃপা পাওয়ার জন্য। জয় জগন্নাথ। আপনারা যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং রিতেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আগামীকাল এমন একটি পবিত্র দিন যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। আগামীকাল পালিত হবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও বড় ভাই দেবী মাসির বাড়ি থেকে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই ফিরে আসা শুধু একটি রথযাত্রার সমাপ্তি নয়, এটি ভক্ত ও ভগবানের পুনর্মিলনের এক আবেগঘন মুহূর্ত। অনেকেই মনে করেন উল্টো রথের মাহাত্ম্য রথযাত্রার দিনের চেয়ে কোনো অংশে কম নয়, বরং এই দিনে ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করলে, নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলে এবং নির্মল মনে প্রার্থনা করলে ভগবান জগন্নাথ তার অশেষ কৃপা লাভ করে থাকেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই মানুষ এই দিনটির গুরুত্ব জানেন না। কেউ শুধু রথ টানাকেই উৎসব মনে করেন, আবার কেউ বুঝবেই পারেন যে এই দিনেই ভক্তির সঙ্গে পালন করা হয় কিছু সুন্দর নিয়ম। তাই আগামীকাল আগে থেকেই জেনে নিন কিভাবে দিনটি পালন করবেন। আগামীকাল ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে পরিষ্কার পোশাক পরবেন। তারপর আপনার বাড়ির পূজার স্থান পরিষ্কার করবেন। যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তাহলে তার সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালান। ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। তারপর ভগবানকে নিবেদন করুন তুলসী পাতা, সুগন্ধি ফল, মৌসুমি ফল, বাতাসা, মিষ্টি অথবা আপনাদের সাধ্য অনুযায়ী নিরামিষ ভোগ। মনে রাখবেন, ভগবান কখনো দামি উপহার চান না, তিনি চান একটি নির্মল হৃদয় আর আন্তরিক ভক্তি। এবং এই দিনে বারবার উচ্চারণ করবেন জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা। যদি সময় পান কয়েক মিনিট ভগবানের নাম জপ করুন, মন শান্ত রাখুন, পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। যাদের সঙ্গে মনোমালিন্য রয়েছে তাদের ক্ষমা করে দিন, কারণ ভক্তির সবচেয়ে বড় লক্ষণ হলো নম্রতা এবং ক্ষমাশীলতা। উল্টো রথের দিন সম্ভব হলে কোনো অভাবী মানুষকে অন্ন, ফল বা বস্ত্র দান করুন। ক্ষুধার্ত মানুষকে আহার করানো, গরুকে ঘাস খাওয়ানো কিংবা পাখিদের জন্য জল রাখা, এসব কাজ পুণ্য হিসেবে বিবেচিত হয়। মনে রাখবেন, মানুষের সেবা ঈশ্বর সেবারই একটি রূপ। এই দিনে অকারণে রাগ করবেন না, কারো নিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না, প্রতারণা, অশান্তি বা অহংকার থেকে নিজের দূরে রাখার চেষ্টা করবেন। কারণ ঈশ্বরের কৃপা লাভের জন্য শুধু পূজা নয়, সুন্দর আচরণও সম্মান গুরুত্বপূর্ণ। অনেক ভক্তের বিশ্বাস উল্টো রথের দিনে ভগবানের রথ দর্শন বা নাম স্মরণ জীবনে নতুন আশার সূচনা করে। তাই আপনি যদি মন্দিরে যেতে পারেন ভক্তি ভরে দর্শন করুন, আর যদি যেতে না পারেন তাহলে বাড়িতেই আন্তরিক মনে জগন্নাথ দেবের নামটি স্মরণ করুন। ভগবানের কাছে দূরত্বর কোনো বাধা নয়, ভক্তি সবচেয়ে বড় পরিচয়। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, হে নীলাচলের নাথ, হে প্রভু জগন্নাথ, আমাদের জীবনের অন্ধকার দূর করুন, আমাদের পরিবারের সুখ শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করুন, আমাদের অহংকার দূর করে সত্য, প্রেম ও ভক্তির পথে চলার শক্তি দিন। আপনার করুণার সকল মানুষের জীবনে আনন্দে ভরে উঠুক। প্রিয় দর্শকবৃন্দ, আগামীকাল উল্টো রথ, তাই আজ থেকেই নিজেকেই প্রস্তুত রাখুন। মনে রাখবেন, ভগবান কখনো বাহ্যিক আড়ম্বরে দেখেন না, তিনি দেখেন আপনার মন কতটা নির্মল, আপনার বিশ্বাস কতটা আন্তরিক।
যদি আপনি সত্যিকারের ভক্তি নিয়ে আগামীকাল ভগবান জগন্নাথের নাম স্মরণ করেন, তাহলে এই দিনটি আপনার জীবনেও হয়ে উঠতে পারে এক নতুন শুভ সূচনার দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জয় জগন্নাথ লিখে মন্তব্য করবেন। এই পবিত্র বার্তাটি আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও ধর্মীয় তথ্যভিত্তিক এবং ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা। সবাইকে উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।